এটা আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছি। পাবদার ঝাল আর কাঁকরোল ভাজা গুলো। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজ সোমবার, তাই তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে ক্রিসের টিফিন বানানোর জন্য। ফার্স্টে ওর জন্য জল গরম করে রেখে দিয়েছি আর অল্প একটু ময়দা মেখেছি। ওর জন্য একটা ছোট বানালেই হয়ে যাবে, তাই অল্পই ময়দা মেখে নিয়েছি একটা লেচি করার মতন। সেটা করে ভালো করে বেলে আর চাটুতে অল্প এদিক ওদিক সেঁকে নিয়েছিলাম। এরপর এই প্যানটা গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে রুটিটার একদিকটা ভেজে নিয়েছিলাম। তারপর ভেজে সেটা তুলে নিয়ে আর খানিকটা তেল দিয়ে ডিমটা আধা ভাজা হয়ে যেতে তার উপরে আর এক পিঠ দিয়ে দিলাম। এইভাবে এপিঠ ওপিঠ করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে শুধু দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর শশা কুচি, আর কিছু দেবো না, কারণ লঙ্কা দিলে আবার বেশি ঝাল হয়ে যাবে। টেস্ট আনার জন্য একটু গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে দেবো, আর এর সাথে টমেটো সস দেবো, ওর খেতেও যাতে ভালো লাগে আর ও টিফিনটাও যাতে ফিনিশ করে। বাচ্চারা আবার টেস্টটা খুব ভালো বোঝে, ওদের যদি কোনো জিনিসের টেস্ট না লাগে তাহলে একদমই খাবে না। তাই ক্রিসের খেতে যাতে ভালো লাগে, তাই এই রকম করে আমি ওকে বানিয়ে দিই। এটা যাতে একদমই এগরোল মনে হয়, সেই জন্য আবার একটা পেপার দিয়ে সুন্দর করে মুড়ে দিলাম, যাতে দোকানের এগরোলগুলোর মতন ফিলিংস পায়। যাই হোক, এটা এবার টিফিন বক্সের মধ্যে রেখে একটু বাইরে রেখে দেবো, কারণ বড্ডই গরম। তারপরে ওর ব্যাগে দেবো। সেই টাইমটা আমরা রেডি হয়ে নেব, আর যাবার সময় ব্যাগের মধ্যে নিয়ে আর বেরিয়ে পড়বো। ক্রিসকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে পড়ি। সকালে হালকা বৃষ্টি পড়ছিল, তাই ক্রিসের পাপার আর হাঁটতে যাওয়া হয়নি, কিন্তু আমি যখন ফিরি সেই সময়টায় আবার থেমে যায়। বাড়ি ফিরে রোজ যেমন করি একটু রেস্ট নিয়ে রান্নার দিকে চলে আসি। সেই মতো দুদিকে দুটো কড়া বসিয়েছি। একটা কড়াতে বিনসগুলো ভাজছি, আর একদিকে আর একটা কড়া গরম হতে দিয়েছি। মাছটা মা ভেজে রেখেছে। আমি একটা জায়গায় দুরকম সর্ষে আর পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 3-4টে, আর তার সাথে দুটো কাজু দিয়েছি। এগুলোকে কিছুক্ষণের জন্য ভিজতে দিয়েছিলাম। আর অন্যদিকে আমি মিক্সিতে ফার্স্টে টমেটোটা পেস্ট করে নিলাম। তারপর ওই ভেজা সর্ষে পোস্তগুলোকে শিলনোড়ায় বেটেছি। এটাকে আর মিক্সিতে দিইনি। শিলনোড়াতে বাটলে টেস্টটা যেন আরও সুন্দর লাগে, তাই এইটাকে মিক্সিতে না দিয়ে শিলনোড়াতেই বেটেছিলাম। পাবদা মাছের ঝাল বানানোর জন্য আমি কড়ার মধ্যে দিয়েছিলাম একটু আদা কুচি আর দিয়েছিলাম কালো জিরে ফোড়ন। সেইগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তারপর ওর মধ্যে দিয়েছিলাম টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টের মধ্যে দিয়েছিলাম একটু লবণ, যাতে তাড়াতাড়ি টমেটো থেকে তেলটা ছেড়ে যায়। ওটা হয়ে যেতে ওর মধ্যে দিয়েছিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়েছিলাম আমার ওই বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা। ওগুলো থেকে সুন্দর তেল ছেড়ে যেতে অল্প একটু জল দিয়েছিলাম। ওটা যখন ফুটতে শুরু করে, তারপর যতটা আমি গ্রেভি রাখবো সেই মতো জল দিয়েছিলাম। এরপর ওই জলটা যখন টকবক করে ফোটে, তখনই মাছগুলো ছাড়ি। ও হ্যাঁ, মাছগুলো কিন্তু খুব একটা কড়া ভাজলে চলবে না। পাবদা মাছ বেশি কড়া করে ভাজলে খেতে একদমই সুন্দর লাগে না, তাই একটু হালকা ভাজতে হয়। ওই দিকের কড়াটাই যতক্ষণ তেলটা ছাড়ছে, ততক্ষণই এই দিকের কড়াটাই চলে এলাম। এদিকের কড়াটায় আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর বিনসটা তো আগেই ভেজে রেখেছি, আর তার সাথে পোস্ত আর কাজু একটু বেটে রেখেছি। এটা পোস্ত দিয়ে আর বিনসের চচ্চড়ি করছি। আলু বিনসের এই পোস্ত দিয়ে চচ্চড়ি করলে খেতে খুবই সুন্দর লাগে। এই দুটো কড়াই এবার রেডি করে ফেলেছি। বিনসের কড়াটা একটু চাপা দিয়ে দিয়েছি, আর এদিকে পাবদা মাছটা কড়া শুধু একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে মাছটা না ভেঙে যায়। তো আমার সবকটা রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কি কি করেছি দেখাই। ডাল, বিনসের চচ্চড়ি, পাবদার ঝাল আর কাঁকরোল ভাজা। তরকারিগুলো হয়ে যেতে তারপর ভাতটা বসিয়েছিলাম। এবার বন্ধুরা, তোমাদের সাথে একটা রাউন্ড ব্যাকনেক ব্লাউজ ডিজাইন শেয়ার করি। এইটা দেখেছিলে, তোমাদের সামনেই আমি কেটে রেখে দিয়েছিলাম, সেটাই এখন বানাচ্ছি। এখানে ফার্স্টে আমি লাইনিংয়ের ওপর মার্ক করে নিচ্ছি, নিয়ে চারিদিকটা ভালো করে ডিপ করে নিলাম। এবার এই লাইনিংটা কাপড়ের ওপরে দিয়ে সুন্দর করে চারিদিকে পেন লাগিয়ে নিতে হবে, যাতে কাপড়টা না সরে যায়। তারপর মেশিনে সুন্দর করে একটা সেলাই দিয়ে নিতে হবে, নিয়ে এক্সট্রা কাপড়কে কেটে বাদ দিয়ে ছোট ছোট টাক দিয়ে দিতে হবে, যাতে ওল্টাতে সুবিধা হয়। আর ওল্টানোর পর যে আমি চাপ সেলাইটা দেবো সেটাও সুন্দর করে বসে। এরপর চারিদিকে সেলাই দিয়ে নেব একটা বড় বড় করে।
এরপর এক্সট্রা যে কাপড়গুলো থাকবে সেটা কেটে বাদ দিয়ে নিয়ে সুন্দর করে দুদিকে দুটো টেকিন দিয়ে নেব। আজকে স্কুল থেকে ক্রিসকে নিয়ে ফেরার পর একটু টাইম পেয়েছিলাম, তাই এই ব্যাক নেকটাই বানিয়ে রেখেছি। পরে যখন আমি পুরো ব্লাউজটা বানাবো তখন আবার তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। এটা আমার শাশুড়ি মার ব্লাউজ, উনি বেশি ডিজাইন পছন্দ করেন না, তাই শুধু সিম্পল রাউন্ড নেকই করে কি কি এনেছিলাম আগের দিন সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, এটা ছিল আমার হাজব্যান্ডের জন্য একটা রেইনকোট, এটা নিচের প্যান্টটা, এগুলো ডবল কাপড়ের আছে, একটু কাছ থেকে দেখাই, তাই জন্য এগুলো খুব মোটা, ঠিক বুঝতে পারছো নিশ্চয়ই, অনেকটাই মোটা। আচ্ছা, এইটা আছে ওপরে রেনকোটের আপার পার্টটা, এটা আর দুটো ছাতা কিনেছি। কেনার তো ইচ্ছে যাচ্ছিল অনেক কিছুই, দোকানটায় অনেক কিছু পাওয়া যায়, বেশ সুন্দর সুন্দর। এটা আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছি, এই ছাতাটা সুন্দর করে ফিল দেওয়া আছে, ধারটা এরকম ভালো দেখতে। আরেকটা ছাতা কিনেছি, এই ছাতা, এই ছাতার কালারটা দেখেই আমার বেশি পছন্দ হয়েছে, মানে পার্পল আর পিঙ্কের সঙ্গে একটা ডুয়াল টোন আছে, আর নিচে এরকম সুন্দর করে একটা মানে পট্টি দেওয়া আছে এরকম, যার জন্য এটা এত সুন্দর দেখতে লাগছে। আর ক্রিসের জন্য কি কিনেছি দেখুন বন্ধুরা, ক্রিসের ছাতাটা আর ক্রিস রেনকোট দেখাবে, অন্য দেখো। এটা হলো আমার ছাতা, লাঠিও হয়, একটু সরে এসো। আর এটা হলো আমার ছাতা। এটা কভারের, যেন বিশ্বের নাম ভালো করে না বোঝে। আর এটা খুলে দেখ, তোর ছাতাটা খুব সুন্দর, এদিকে হ্যাঁ। আর এটা হলো আমার রেনকোট, এটা ব্যাগ করা রেনকোট। এইটা হলো প্যান্ট, আমার প্যান্টের কোথায় ধরবে দেখি। প্যান্ট, এটা আমার সোয়েটারটা, রেনকোটটা। হ্যাঁ, রেনকোটের ওপরে রং। যদি পিঠে দেখনি তাহলে এখানে একটা বাটন আছে, কাছিস দেখা। এবার রেনকোটের এই পিছন দিকটা দেখাই, এখানটা ওর স্কুল ব্যাগ নেওয়া যাবে সেটাই ও দেখাতে চাইছে, কিন্তু খুলে আর দেখাতে পারছে না ক্রিস। এখানটা দুটো বাটন রয়েছে, এটা খুললে রেনকোটটা আবার খানিকটা বড় হয়ে যায়। চল বন্ধ করে, খুব সুন্দর করেছে চাঁদ থেকে। হেলমেটটা কেমন, জল ঢোকে না, তাহলে সেইটার মতন ভালো। গাড়িটা চাপা দেবে। প্রত্যেক দিন এই দাদাটা আসেন সন্ধেবেলা, আর যত ভোরে ভোরে কুকুরগুলো থাকে সব কুকুরকে এইভাবে খাইয়ে যায়, একটা করে ডিশ দেয় আর তাতে খাবার দেয়। কুকুরগুলোও সব জড়ো হয়, আমাদের এখানে দুটো কুকুর থাকে, কিন্তু যখনই উনি ডাক দিলেন খাবারের জন্য তখন দেখলাম আরও 5টা চলে এলো। এদিক ওদিক করে প্রায় 7টা কুকুর এখানে খাবার খাচ্ছে।
তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওই। ততক্ষণ সবাই ভালো থেকো।